শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, এদেশের 12 কোটি মানুষ গাছের গোড়া নাড়া দিলে মামুর বাড়ি দিল্লি যা পড়বা। তার কথাটা সত্যি বাস্তবায়ন হয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেকটি কথা বলেছিলেন, এমন একদিন সময় আসবে এদেশের মানুষ ইন্দুরের গর্ত পর্যন্ত পালানোর সুযোগ পাবে না। তার কথাটা বাস্তবায়ন হয়েছেন, কিন্তু তিনি দুনিয়াতে নাই, পৃথিবীতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুম ব্যক্তি যখন দোয়া করবে, মাজলুমের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই স্বৈরাচার সরকার দীর্ঘ 13টি বছর তাকে কারাগারে বন্দী করে রাখছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচারের স্বীকারোক্তি হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দোয়া আর আমার মাঝে কোনো ফাঁক থাকে না। তুমি যখন দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন দোয়াটা কবুল করে নেই। এই বাংলাদেশে যিনি 50টা বছর তাফসীর করেছিলেন, যার কথাগুলো শুনলে মানুষের চোখের পানি ধরে রাখতে পারত না, যার কথাগুলো শুনলে মানুষের লোম শিউরে উঠত, যার কথাগুলো শুনলে হিন্দু, খ্রিস্টান, নাসারা শত শত মানুষ মুসলমান হয়ে যেত, এবং যার কথাগুলো শুনে মানুষ আমল করে হোকালে শান্তি পারলৌকিক জীবনে মুক্তি পেয়েছেন, তিনি ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যেই মানুষটা সুদীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী করে রাখছিলেন এই স্বৈরাচার সরকার, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচার সরকারকে পতন করেছেন। এখন স্বৈরাচার শেখ হাসিনার খেলা ছিল, কিন্তু এখন খেলা হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় আল্লাহ নিজেই বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার দ্বীনের ব্যাপারে যারা সহযোগিতা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা পরায়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের এক ফোঁটা রক্ত জমিনে কবুল করে নিয়েছেন। এই জন্য 2024 সালে 5ই আগস্ট আবার দেশকে স্বাধীন করেছেন। যারা কোরআনের পাখি, তাদের উপর অত্যাচার নির্যাতন যতই চালানো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা বরদাস্ত করতে করতে দেওয়াল পর্যন্ত পিঠ লেগে গেল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করি না। আমি ছাড় দেই মানুষকে, কিন্তু যখন ধরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আমি এমন ভাবে ধরবো, যখন ধরবো আমার ধরাটা বড় শক্ত হবে। এই জন্য সম্মানিত মুসলিম মিল্লাত, আমি একটি উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি, যে একটি লোক যখন চিড়িয়াখানায়, এবার চিড়িয়াখানা দেখতে গেলেন, একটি পাখি এবার ওই খাঁচার মধ্যে বন্দী, কিন্তু পাখিটাকে বলতেছিলেন লোকটি, পাখি তুমি কেন খাঁচার মধ্যে বন্দী? আমাদের জাতীয় পাখি তো দোয়েল পাখি, তাকে খাঁচার মধ্যে বন্দী করা হয় না, আর তোমাকে কেন খাঁচার মধ্যে বন্দী করা হলো? দোয়েল এই পাখিটা ডাক দিয়া বললেন, ওগো লোকটি শোনো, এই জন্য আমাকে খাঁচার মধ্যে বন্দী করা হলো। আমি এত সুন্দর ভাষায় কথা বলি, আমি সাবলীল ভাষায় কথা বলি, এই জন্য আমাকে খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে। কারণ ময়না পাখি মানুষের বলি নিতে পারে, কথা বলতে পারে তাদের সঙ্গে, এই জন্য আমাকে খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে কত বাজ পাখি, চিল পাখিগুলো মানুষের অন্যায় করে, অবিচার করে, তারপরেও তাদেরকে খাঁচার মধ্যে বন্দী করা হয় নাই। কিন্তু যেই পাখিটা খাঁচার মধ্যে বন্দী করা হলো, সেই পাখিটা হলো সাবলীল ভাষায় মানুষের কথা শুনতে পারে, বলে নিতে পারে, সেই পাখিটা হলো ময়না পাখি। এই পৃথিবীর বুকে কত মানুষ নির্যাতন অত্যাচারের স্বীকারোক্তি হয়, কিন্তু কত মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়ে দেওয়া হয়, কিন্তু সেই মানুষগুলোর কোরআনের পাখিগুলো সুন্দর ভাষায় কথা বলতে পারে বলে দীর্ঘ 15 বছর মানুষের উপর অত্যাচার নির্যাতন, এমনকি জামাত শিবির এইগুলো ঘুমাতে পারে নাই, ঠিকভাবে থাকতে পারে নাই। স্বৈরাচার সরকার তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে।